জিয়াগঞ্জে নকল সরিষার তেলের কারখানায় হানা ফুড সেফটি ডিপার্টমেন্টের এবং উদ্ধার হয়েছে 735 লিটার তেল। ফুড সেফটি অফিসার ও জিয়াগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে নকল ও ভেজাল সরিষার তেল তৈরির অভিযোগে হানা দেওয়া হয় জিয়াগঞ্জ থানার অন্তর্গত ফুলতলা এলাকার একটি তেল তৈরির ঘানিতে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রানা কুমার সাহার বাড়িতে ভেজাল তেল তৈরির কেন্দ্র গড়ে তোলা হয়েছিল এবং তারপরই সেখান থেকে উদ্ধার করা হয়েছে নামি দামি কোম্পানির লেবেল লাগানো প্রায় 735 লিটার 49টি টিন ভেজাল সরিষার তেল। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যেমনটা জানা গিয়েছে, জিয়াগঞ্জে নকল সরিষার তেলের কারখানায় হানা ফুড সেফটি ডিপার্টমেন্টের উদ্ধার হয়েছে 735 লিটার তেল এবং কিভাবে অবৈধভাবে এই কারবার চলছিল কি জানতে পারছো? দেখো, এটাই কিন্তু সবচেয়ে মারাত্মক বিষয় যে একেবারে শহরের প্রাণকেন্দ্র যেখানে ঘটনাটা ঘটেছে, ফুলতলা শহরের প্রাণকেন্দ্র এবং ঢিলছোড়া দূরত্বে জিয়াগঞ্জ পুলিশ স্টেশন, এবং সেখানেই অবৈধভাবে কিভাবে এই কাজ কারবারটা চলছে সেটা কিন্তু এলাকার মানুষজন তারাও কিন্তু বুঝে উঠতে পারেনি। কালকে যখন পুলিশ সেখানে হানা দেয়, ফুড সেফটি ডিপার্টমেন্ট হানা দেয়, তখন তারা যখন দেখে যে প্রচুর পরিমাণে তেল সেখানে রাখা রয়েছে এবং সেই তেলটা যখন তারা দেখে লেখা আছে সর্ষের তেল, কিন্তু তার মধ্যে কোনো রকম সর্ষের কোনো গুণমান বা সেন্ট কোনোটাই কিন্তু কিছু নেই, এবং যেটুকু মনে করা হচ্ছে যে চর্বি জাতীয় কিছু গলিয়ে কিন্তু এটাকে তৈরি করা হচ্ছে। তারপরেই কিন্তু এখানে এসেন্স দেওয়া হবে, অর্থাৎ সর্ষের তেলের এসেন্স দেওয়ার পরে এগুলোকে বাইরে বের করে দেবে। এবং আপাতত যে 49টা টিন বা 375 লিটার যেটা পাওয়া গিয়েছে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে, টেস্টের জন্য পাঠানো হয়েছে সেটাকে বাইরে ল্যাবে, এবং টেস্টের রিপোর্ট যেটা আসবে তার পরবর্তীতেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারি কিছুই হয়নি, কারণ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে টেস্টের রিপোর্ট আসার পরই কিন্তু বোঝা সম্ভব হবে প্রকৃতপক্ষে যে কি ছিল আর এই তেলগুলোর ব্যবহার কি ছিল। এর মধ্যে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, এখানে এই সমস্ত তেলগুলো ধরা পড়ার পরে মালিক বা মিল মালিক যেই হোক বা ব্যবসাদার যেই হোক, তারা কিন্তু একটা কথা বলে যে এই তেল মানুষের খাওয়ার জন্য না, এটা অন্য কাজের জন্য তারা এখানে রেখেছিল, এই কথাটাই তারা বলবে। কিন্তু যে লেবেল বা যে পোস্টার বা যে টিনে তারা সিলড করে দিয়েছিল সেইটাকে নিয়ে যদি পুলিশ তদন্ত না করে, পুলিশ সঠিকভাবে আদালতে গিয়ে বিষয়টি না দেখায়, সেই ক্ষেত্রে এরা কিন্তু পুনরায় ছাড়া পাবারও সম্ভাবনা রয়েছে। শান্তনু, আরো একটি বিষয়, এই যে এখানে অবৈধভাবে এই নকল সরিষার তেল তৈরি হচ্ছিল, তারপর সেই তেল কোথায় কোথায় গিয়েছে কিছু কি জানা সম্ভব হয়েছে? দেখো, এইটাই তো মারাত্মক বিষয় সত্য যে কোন জায়গায় গিয়েছে, কারণ যে জায়গাটায় তেল তৈরি হচ্ছে এখানে গোটা মুর্শিদাবাদ জেলা তো যায়, তার সঙ্গে এই তেল আজিমগঞ্জ জাংশন হয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকেও বেরোচ্ছে, একই সঙ্গে আসাম, ত্রিপুরা এবং পাশের রাজ্য ঝাড়খণ্ড, বিহার, সেখানেও কিন্তু এই তেলগুলো যায়, এবং ব্যবসাদাররা কম পয়সায় এই তেলগুলো পেয়ে বেশি মুনাফা লাভের আশায় এইগুলোকেই তারা কেনে। এবং আমরা কিন্তু চেষ্টা করেছিলাম যে দেখার জন্য যে প্রকৃতপক্ষে যে ব্যবসাদাররা কি বলছে এই বিষয় নিয়ে। ব্যবসাদারদের কিন্তু বক্তব্য একটাই যে আমরা না জেনে এই তেলগুলোকে কিনেছি। শান্তনু, এই তেল উদ্ধারের পর কাউকে কি আটক করা হয়েছে? না, এখনো পর্যন্ত কোনো রকম আটক নেই। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা ল্যাবে টেস্টিং এর জন্য পাঠাচ্ছে এবং ল্যাব টেস্টের পরেই কিন্তু বিষয়টি নিয়ে তারা ভাববে কাকে গ্রেপ্তার করবে, কিভাবে চার্জশিট তৈরি হবে, সবটা তারা দেখবে। শান্তনু, তুমি এই খবরের নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। জানছি না যে কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে না আসছে। আমরা দোকানদার, আমরা কিনে নিয়ে আসছি গিয়ে মহাজনদের কাছ থেকে। এবার মহাজনরা কোথা থেকে কি করছে না করছে আমরাও দেখতে পাচ্ছি না। এগুলো প্রশাসনকে দেখা উচিত, আরো সতর্ক হওয়া উচিত যে জিয়াগঞ্জে এত বড় একটা 2 নম্বরী ব্যবসা হচ্ছিল, আমরা তো দেখতে পেতাম না যদি প্রশাসন না ধরতে পারতো। প্রশাসন এত টিন তেল ধরলো এবং এই যে এত বড় সাফল্য, জিয়াগঞ্জ প্রশাসনকে কি বলবেন? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ জানাই জিয়াগঞ্জ প্রশাসনকেও এই কাজটা করার জন্য। চোখ রাখবো পরবর্তী খবরে। জাল নোট
বাংলাদেশি যুবকের সাজা ঘোষণা জঙ্গিপুর মহকুমা আদালতে। 2022 সালে জাল নোট পাচারকারী ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছিল শামসেরগঞ্জ পুলিশ। ধৃত নাম মনিরুল ইসলাম এবং যেমনটা জানা গেছে তার থেকে 495টি 500 টাকার জাল নোট উদ্ধার হয়। সেই সময় অভিযুক্ত জানিয়েছিল তার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘির ইসলামপুর গ্রামে। তদন্তকারী অফিসার